মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের আগে, যখন কথা হচ্ছে যে গায়ে হলুদ হবে, সেই অনুষ্ঠানের আগে ওনাকে কেউ দেখেন অজ্ঞান হয়ে পড়ে থাকতে। সেই সময় ঠিক কি হয়েছিল? আপনারা কি সেখানে ছিলেন? না ম্যাডাম, সকাল থেকে আমরা ছিলাম না। আমরা গায়ে হলুদের দিন সকালবেলা একটু দেরিতে এসছিলাম, তাই কি এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, এগুলো কিছুই আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যতটুকু আমরা শিমুলকে চিনি, কোনো একজনকে ডিভোর্স দিয়ে দেওয়ার পর, সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার পর তাকে নিয়ে বিন্দু বিসর্গ আগ্রহ অন্তত শিমুলের মতো মেয়ে দেখাবে না। তাকে খুন করে তার বিয়ে নষ্ট করবে এমন মানসিকতা আর যাই হোক শিমুল ব্যানার্জির মতো মেয়ের থাকতে পারে না। এটা আমি এই ভরা আদালতে দাঁড়িয়ে মহামান্য বিচারকের সামনে জোর গলায় হরপ করে বলতে পারি। আপনি কি এই ব্যাপারে কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, আমি অবশ্যই সন্দেহ করি। কাকে সন্দেহ করেন? আমি পরাগ ব্যানার্জির ভাই পলাশ ব্যানার্জি এবং তার স্ত্রী প্রতীক্ষা ব্যানার্জিকে সন্দেহ করি। স্যার, আমাদের ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে স্যার। আর বারবার আমার নামটা উঠছে কেন স্যার বলুন তো? আমি কি আমার ভাসুরকে ফাঁসাতে চাইবো? স্যার, কিরকম অবাস্তব কথা এটা! আমি আমার নিজের দাদাকে খুন করব? আস্তে আস্তে। কি হচ্ছেটা কি? কেন এত কথা বলছেন? বসুন বসুন বসুন। আপনারা তো আমাকে নিযুক্ত করেছেন আপনাদের হয়ে কথা বলার জন্য। বসুন 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 প্লিজ। স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই ভদ্রমহিলা শিমুল ব্যানার্জিকে বাঁচানোর জন্য ভয়েস রেস করছেন। আসলে কি বলুন তো, এনার বাড়িতে একটা অনৈতিক আড্ডা বসত, আর শিমুল ব্যানার্জি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওখানে যেতেন। এবং স্যার, আমি নিশ্চিত তার বিনিময়ে উনি টাকা পয়সা পেতেন। এই জন্য উনি বারবার বারবার শিমুল ব্যানার্জির জন্য ভয়েস রেস করছেন, সুর চড়াচ্ছেন। অবজেকশন মিলন, ওনার কাছে কি প্রমাণ আছে যে বিপাশা মিত্র টাকার বিনিময়ে ওনার ঘরে আড্ডা বসতে দিত? এর তো কোনো প্রমাণ নেই। এই মুহূর্তে আমার এর উত্তর চাই, না হলে কোর্টের কাজ আজ ব্যাহত হবে। কারণ এই অপমানের পর আমার সাক্ষীকে আর আমার পক্ষে প্রশ্ন করা সম্ভব নয়, অসম্ভব স্যার। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি যে এত বড় কথা বললেন, প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য করা আপনার অত্যন্ত অন্যায় অনির্বাণ বাবু। স্যার, ওই একটু আগে একটা কথা হলো না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেটাই যথেষ্ট নয় কি? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে যে শিমুল ব্যানার্জি বিবাহিত হওয়ার সত্ত্বেও দিনের পর দিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেন, অনৈতিকভাবে দিনের পর দিন উনি দেখা করতেন। এবং দেখা করার জন্য উনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে বিপাশা মিত্রর বাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।